আমার বিয়ের বয়স 11 বছর হয়েছে, কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই। আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভাঞ্জা আটকুরা বলে খোঁটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয়, বদদোয়া করে। এমন অবস্থা আমাদের করণীয় কি? ভালো করে শুনে রাখেন, অনেক এলাকাতে এটা আছে যে কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা, ভাঞ্জা, এটা সেটা আরো কি জানি বলে, এরকম বিভিন্ন কথা বলে। এটা, এই গালিটা কাদের গালি জানেন? কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কাদের গালি? এটা কাফেরদের গালি। এই গালিটা কাদের গালি? কাফেররা। কাফেররা এই গালিটা কাকে দিত? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো। কেন বলতো? কারণ ওনার কোনো ছেলে বেঁচে ছিল না। বলতো তুমি নির্বংশ, তোমার বংশ নাই, তুমি মরে গেলে তোমার কোনো ছেলে সন্তান নাই, বংশ কিভাবে টিকবে? বংশের চেরা হারিকেন বাদ থেকে জ্বালাবে। নির্বংশ বলে গালি দিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারা? কাফেররা। আল্লাহ তাআলা সূরা ইন্না আতানাকাল কাউসারের মধ্যে জবাব দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা। যারা আপনাকে নির্বংশ বলছে, ওরা বরং নির্বংশ। ওদের নাম নেয়ার মতো, ওদের বংশে চেরাগ জানার মতো লোক দুনিয়াতে পাওয়া যাবে না। আবু জাহাল, আবু লাহাবদের নাম নেয়ার মতো দুনিয়াতে মানুষ আছে? ওদের 14 গোষ্ঠীদের যদি গালিগালাজ করে সারা দুনিয়ার মানুষ, একটা মানুষের চোখের পানি ফেরানোর মতো আছে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকে জিইয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন যে তার সম্পর্কে কোনো কটু কথা বললে হাজার হাজার মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়। তাহলে তোমাদের ছেলে মেয়ে থেকেও তোমাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে নাই, কিন্তু তার ছেলে না থেকেও শুধুমাত্র কন্যা সন্তান বেঁচে ছিলেন, ছেলেরা মারা গেছেন ছোট থাকতে, তারপরও আল্লাহ তাআলা তাকে টিকিয়ে রেখেছেন। তাহলে কারো সন্তান না হলে, ছেলে না হলে, মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা, বন্ধা বলা, নানা রকমের কটু কথা বলা, এটা কাফেরদের চরিত্র। কোন মুসলমান এটি করতে পারে? সন্তান না হওয়া কি কারোর হাতে? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা দুইটাই দেন, যাকে ইচ্ছা কোনোটাই দেন না। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন। অতএব এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। বিধায় এই ব্যাপারে কোনো কটু কথা বললে সে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। এই যে সূরা হুজরাতে আল্লাহ যে নিষেধ করেছেন, সে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হবে। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলো যেন সুন্দর হয় সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল